প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বিডি টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখব এসএসসি তৃতীয় অধ্যায় এর দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস পার্ট 2। এই অধ্যায়ে আমরা শিখব মৌলিক লজিক গেট এন্ড অর নট এর ব্যবহার, সার্বজনীন গেট, ন্যান্ড নর, বিশেষ গেট, এক্সঅর ও এক্সনর। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই অধ্যায়ের মোটামুটি সবগুলো পার্ট এবং উক্ত পাঠের প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারবে। এই অধ্যায়ের কোনো সমস্যা সম্পর্কে জানতে কমেন্টে লিখে জানাতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। চ্যানেলটি থেকে উপকৃত হলে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবে। তাহলে শুরু করি আজকে আমাদের আলোচনা। মৌলিক লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক্স সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে কোনো যুক্তির ভিত্তিতে একটিমাত্র আউটপুট প্রদান করে। ডিজিটাল ইলেকট্রনিক্সে তিনটি মৌলিক লজিক গেট ব্যবহার করা হয়: যোগ অপারেশনের জন্য অর গেট, গুণন অপারেশনের জন্য অ্যান্ড গেট এবং সত্য মিথ্যা প্রমাণের জন্য নট গেট। লজিক গেটগুলো সাধারণত বাইনারি মান 0 ও 1 এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। 0 মান হচ্ছে 0 থেকে 0.8 ভোল্ট বিদ্যুৎ সরবরাহ মান ও 1 থেকে 2 1 হচ্ছে 2 থেকে 5 ভোল্ট বিদ্যুৎ সরবরাহ মান। আমরা প্রতিটি গেট আলাদা আকারে দেখার চেষ্টা করব। অর গেট ডিজিটাল ইলেকট্রনিক্সে অর গেট যোগের কাজ করে। এর 2 বা ততোধিক ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট থাকে একটি। বাইনারি যোগের নিয়ম: যে কোনো একটি ইনপুট হাই হলে বা যে কোনো একটি ইনপুটের মান 1 হলে আউটপুটের মানও হাই হয়ে যায় বা 1 হয়। শুধুমাত্র 2টি ইনপুট 0 হলে আউটপুট 0 হয়। 2টি ইনপুট 1 হলে আউটপুট 1 হয় আর ক্যারি থাকে। আমরা আগেই পড়ে এসেছি যে বাইনারি যোগের ক্ষেত্রে ক্যারিকে হিসেবে ধরা হয় না। আমরা সত্য সারণী দিয়ে বোঝার চেষ্টা করি। যদি 2 ইনপুট বিশিষ্ট অর গেট হয় তাহলে এ ও বি, আউটপুট ওয়াই। এর মান 0, বির মান 0 হলে আউটপুট 0 হবে। এর মান 0, বির মান 1 হলে আউটপুট 1 হবে। এর মান 1, বির মান 0 হলে আউটপুট 1 হবে। এ এবং বি উভয়ের মান 1 হলে আউটপুট 1 হবে। যেহেতু ক্যারি 1কে হিসেবে ধরা হয় না, সুতরাং এখানেও লেখার দরকার নেই। সত্য সারণী থেকে আমরা পাই y = a প্লাস বি। 3 ইনপুটের ক্ষেত্রে y = a প্লাস বি প্লাস সি। আমরা নিচে অর গেটের চিত্র ডায়াগ্রাম দেখব। 2 ইনপুট বিশিষ্ট অর গেট, 3 ইনপুট বিশিষ্ট অর গেট এবং এর সার্কিট ডায়াগ্রামটি হবে: একটি ইনপুট ভোল্টেজ থাকবে এবং এ ও বি দুইটি আলাদা আলাদা সুইচ থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা অ্যান্ড গেট সম্পর্কে জানার চেষ্টা করব। 2 বা ততোধিক ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0 হবে। অ্যান্ড গেট সাধারণত বাইনারি গুণের কাজ করে। আমরা সত্য সারণী থেকে বোঝার চেষ্টা করি। 2 ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেটের আমরা একটি সত্য সারণী এখানে দেখার চেষ্টা করি। এ এবং বির মান যদি 0 0 হয় তাহলে আউটপুট হবে 0। এর মান 0, বির মান যদি 1 হয় তাহলেও আউটপুট 0। এর মান 1, বির মান 0 হলেও আউটপুট 0 এবং এ ও বির উভয়ের মান যদি 1 হয় তাহলে এর আউটপুট হবে 1। এখন আমরা অ্যান্ড গেটের লজিক চিত্র ও সার্কিট দেখব। এখানে 2 ইনপুট বিশিষ্ট এবং 3 ইনপুট বিশিষ্ট আমরা অ্যান্ড গেটের সার্কিট দেখি এবং একটি সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এটি সিরিজ বর্তনীর মতো কাজ করবে। যদি একটি ইনপুটও বা একটি সুইচও যদি বন্ধ থাকে তাহলে খোলা থাকে তাহলে আউটপুটে কোনো ভোল্টেজ সরবরাহ করবে না। এখন আমরা দেখব নট গেটে একটি ইনপুট একটি আউটপুট থাকে। ইনপুট 1 হলে আউটপুট 0 হয় এবং ইনপুট 0 হলে আউটপুট 1 হয়। সত্য সারণী থেকে আমরা পাই এর মান যদি 0 হয় তাহলে আউটপুট হবে 1, আর এর মান যদি 1 হয় তাহলে আউটপুট হবে 0। আমরা পূর্বে দেখে এসেছি a = a বার, অর্থাৎ ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। কোনো অবস্থায় নট গেটের ইনপুট একটির বেশি হবে না। আমরা নট গেটের একটি লজিক চিত্র দেখব যা পরবর্তীতে সার্বজনীন গেট তৈরিতে কাজে লাগবে। চিত্রে একটি আমরা নট গেটের চিত্র দেওয়া আছে। এরপর আমরা মৌলিক লজিক গেট ব্যবহার করে সার্বজনীন গেট কিভাবে তৈরি করা যায় সেটা দেখার চেষ্টা করি। সার্বজনীন লজিক গেট ডিজিটাল ইলেকট্রনিক্সের 3টি মৌলিক গেট ছাড়াও আরও কিছু গেট ব্যবহার করা হয়। এর মধ্যে ন্যান্ড গেট ও নর গেট। এই গেটগুলো দিয়ে মৌলিক গেট এর কাজ করা যায়, বিধায় এই গেটগুলোকে সার্বজনীন গেটও বলা হয়। এখন আমরা সার্বজনীন গেট সম্পর্কে জানার চেষ্টা করব। ন্যান্ড গেট একটি অ্যান্ড গেট ও একটি নট গেট দিয়ে এই গেট তৈরি করা হয়। এখানে অ্যান্ড গেটের আউটপুটের সাথে একটি নট গেট যুক্ত করে আউটপুট পরিবর্তন করা হয়। বুলিয়ান লজিকে ন্যান্ড গেটের সত্য সারণী হচ্ছে y = not a into b, অর্থাৎ আউটপুটের মান যদি 0 হয়, ইনপুটের মান যদি 0 হয় তাহলে আউটপুটের মান হবে 1। এখানে 2 ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেটের সত্য সারণী আমরা দেখতেছি। এ
এর মান 0, বির মান 0, তাহলে a ইন্টু বির মানও 0 হবে। এর মান 0, বির মান 1 হলো ab, a ইন্টু বির মান 0 হবে। এর মান 1, বির মান 0 হলো আউটপুট 0 হবে। a ইন্টু বি যদি মান হয় 1 1 হয় তাহলে আউটপুট হবে 1। তাহলে a ইন্টু বির মান যদি 1 হয় তাহলে a ইন্টু বি বারের মান হবে 0, আর a ইন্টু বি বারের মান যদি 0 হয় তাহলে a ইন্টু বি বারের মান হবে 1। এখন আমরা ন্যান্ড গেটের 2 বা 3 ইনপুট বিশিষ্ট লজিক ডায়াগ্রাম দেখতেছি। এখানে এ বি এর আউটপুট হচ্ছে এ বি এবং এর সঙ্গে আমরা একটি নট গেট যুক্ত করে দিছি। এখন লজিক্যাল ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা এই গেটটাকে না রেখে এখানে শুধু একটু গোল চিহ্ন দিয়ে এই আউটপুট প্রকাশ করা হয়। এখানে 3 ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেট। 3 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেটের ক্ষেত্রেও কি হবে, y ইকুয়াল টু নট গেট a ইন্টু বি ইন্টু সি উপরে হোল বার। নর গেট একটি অর গেট ও একটি নট গেট দিয়ে নর গেট তৈরি করা হয়। অর গেটের আউটপুটের সাথে একটি নট গেট যুক্ত করে আউটপুট নির্ণয় করা হয়। নর গেটের বুলিয়ান সমীকরণটি হবে y ইকুয়াল টু নর a প্লাস বি হোল বার। নর গেটের সত্যক সারণী থেকে আমরা সমীকরণটি পাই। আমরা আগে যেটা দেখেছি যে কোনো একটি ইনপুট হাই হলে আউটপুট হাই হয়। এখানে নর গেটের ক্ষেত্রে যদি অর গেটের আউটপুট যদি হাই হয় তাহলে অর গেটের আউটপুট হাই হলে নর গেটের আউটপুট লো হবে এবং অর গেটের আউটপুট যেখানে আমরা দেখেছি লো সেখানে নর গেটের আউটপুট হাই হবে। এর মান 0, বির মান 0 হলে a প্লাস বির মান আউটপুট হবে 0 এবং নর গেটের আউটপুট হবে 1, বাকিগুলো 0 0 হবে। সত্য সারণীটি দেখে বোঝার চেষ্টা করো। আমরা এখানে 2 ইনপুট বিশিষ্ট একটি নর গেট দেখানোর চেষ্টা করেছি এবং 3 ইনপুট বিশিষ্ট একটি নর গেটের চিত্র এখানে আমরা দেখতে পেলাম। ন্যান্ড ও নর গেটের সার্বজনীনতা। অর, অ্যান্ড ও নট এই তিনটি মৌলিক গেটের সমন্বয়ে যে কোনো লজিক গেট তৈরি করা সম্ভব। তবে শুধু ন্যান্ড ও নর গেট দিয়েও যে কোনো সার্কিট তৈরি করা সম্ভব, কারণ এই 2 গেট ওই 3 মৌলিক গেটের ন্যায় কাজ করে। এটাই হচ্ছে ন্যান্ড ও নর গেটের সার্বজনীনতা। বাণিজ্যিকভাবে সস্তা হওয়াতে এই গেটের ব্যবহার বেশি হয়ে থাকে। আমরা ডায়াগ্রামের সাহায্যে ন্যান্ড ও নর গেট দিয়ে মৌলিক গেট তৈরি করে দেখব। ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটের বাস্তবায়ন। নট গেট। আমরা জানি নট গেটের ইনপুট 1 হলে আউটপুট 0 হয়, অতএব a ইকুয়াল টু a বার। সুতরাং আমরা ন্যান্ড গেট দিয়ে এমন একটি সার্কিট তৈরি করব যার ইনপুট 0 হলে আউটপুট হবে 1। এখানে আমরা একটি ন্যান্ড গেটের সার্কিট দেখিয়েছি যার একটি ইনপুটকে আমরা আরেকটি ইনপুটের সঙ্গে জোড়া দিয়ে দিয়েছি, যাতে করে আমরা শুধুমাত্র একটি ইনপুটের সাহায্যেই 2টি ইনপুটের কাজ করতে পারি। তাহলে এখানে যদি আমরা এ ব্যবহার করি, যদি আমরা ইনপুট দেই তাহলে এখানে এর 2টি ইনপুটেই আসবে। 2টা ইনপুট দিয়ে তাহলে y এর মানটা হবে a ইন্টু a বার সমান a বার। আমরা গুণের নিয়মের অনুযায়ী আমরা দেখতেছি যে 1 ইন্টু 1 সমান 1 হয়। আশা করি বুঝতে পেরেছি। অনুরূপভাবে অ্যান্ড আর নট গেটও তৈরি করব। অ্যান্ড গেট 2টি ন্যান্ড গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি করা যায়। আমরা জানি অ্যান্ড গেটের বুলিয়ান সমীকরণ হচ্ছে y ইকুয়াল a ইন্টু b হোল বার ইকুয়াল টু a ইন্টু b। চিত্রের সাহায্যে আমরা দেখার চেষ্টা করি। প্রথমে আমরা 2 ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেট নেই, তারপরে ওই আউটপুটটাকে আবার 1 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেটে দিয়ে প্রবেশ করাইলেই আমাদের প্রথমে যে a ইন্টু বি বারকে আবার একটি ন্যান্ড গেট দিয়ে প্রবেশ করাইলে তাহলে a ইন্টু বি হোল বার ইকুয়াল টু a ইন্টু বি বার। ডি মর্গানের সূত্র অনুযায়ী a হোল ডাবল বার ইকুয়াল টু a। অর গেটের ক্ষেত্রে অনুরূপ 2টি ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট তৈরি করা যায়। আমরা জানি অর গেটের জন্য বুলিয়ান সমীকরণ হচ্ছে a প্লাস বি হোল বার ডাবল বার ইকুয়াল টু a প্লাস বি। চিত্রের মাধ্যমে আমরা দেখতেছি 2টি ন্যান্ড গেটের 2 ইনপুট ন্যান্ড গেট বিশিষ্ট আমরা যে গেটগুলো পেয়েছি সেগুলোকে দিয়ে সুন্দরভাবে সাজায়ে এর আউটপুটটাকে আমরা অন্য 2টি ন্যান্ড গেটের আউটপুটটিকে অন্য একটি 2 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেটের ভেতর দিয়ে প্রবেশ করায় আমরা আউটপুটটাকে পেয়েছি a প্লাস বি। নর গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন। অ্যান্ড গেটের মতোই নর গেট দিয়ে আমরা নট, অর এবং গেট বাস্তবায়ন করতে পারি। তোমরা চিত্রগুলো দেখে এবং সমীকরণগুলো দেখে বোঝার চেষ্টা করো। আমরা জানি নট গেটের জন্য বুলিয়ান সমীকরণ a সমান a বার। সুতরাং আমরা চিত্র থেকে দেখা যাবে যে যদি ইনপুট a হয় তাহলে আউটপুট হবে a যোগ a বার ইকুয়াল টু a বার। নিচে চিত্র থেকে আমরা দেখি
দুই ইনপুট বিশিষ্ট একটি নর গেটকে আমরা একটি ইনপুটের সঙ্গে আরেকটি ইনপুট যুক্ত করে যদি মানটা আমরা এ দেই, তাহলে সঙ্গে এ দিলে আউটপুট হবে এ প্লাস এ ইন্টু এ বার ইকুয়াল টু এ বার। অর গেট, নর গেট থেকে অর গেটে রূপান্তর করার জন্য দুইটি নর গেটের প্রয়োজন হয়, আর অর গেটের বুলিয়ান সমীকরণ হবে y ইকুয়াল টু এ প্লাস বি। আমরা প্রথমে দুই ইনপুট বিশিষ্ট একটি নর গেট নিব, তারপরে আউটপুটটাকে এক ইনপুট বিশিষ্ট একটি নর গেটের মধ্যে দিয়ে প্রবেশ করাইলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হবে y ইকুয়াল টু এ প্লাস বি ডাবল বার সমান এ প্লাস বি। ডি মর্গানের সূত্র অনুযায়ী এ ডাবল বার ইকুয়াল টু এ। চিত্র থেকে আমরা যেটা পাই, অ্যান্ড গেট, নর গেট থেকে অ্যান্ড গেট তৈরি রূপান্তর করার জন্য তিনটি নর গেটের প্রয়োজন। অ্যান্ড গেটের বুলিয়ান সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু এ ইন্টু বি। চিত্রের সাহায্যে আমরা নট গেট কিভাবে অ্যান্ড গেট দেখাবো তা দেখতে পাচ্ছি। প্রথমে দুই ইনপুট বিশিষ্ট নর গেটগুলোকে আমরা এক ইনপুট বিশিষ্ট নর গেটে রূপান্তর করব। তারপর আউটপুটগুলোকে দুই ইনপুট বিশিষ্ট একটি নর গেট দিয়ে প্রবেশ করাইলেই আমাদের y ইকুয়াল টু এ ইন্টু বি এর মানটা আমরা পেয়ে যাব। ডি মর্গানের সূত্র ব্যবহার করে আমরা মৌলিক গেটগুলোকে দুই ইনপুট ডি মর্গানের সূত্র ব্যবহার করে নর গেট দিয়ে অ্যান্ড গেট রূপান্তর করা যায়। আশা করি তোমরা এই চিত্রগুলো থেকে, সমীকরণগুলো থেকে বুঝতে পেরেছ। এখন আমরা বুলিয়ান সমীকরণ থেকে লজিক গেট তৈরি করে দেখাবো। আমরা পূর্বে দেখিয়েছি মৌলিক গেট এবং সার্বজনীন গেট দিয়ে ব্যবহার করে মৌলিক গেট দিয়ে সার্বজনীন গেট তৈরি করা দেখেছি, এবং সার্বজনীন গেট থেকে মৌলিক গেট কিভাবে তৈরি করা যায় সেই চিত্রগুলো দেখেছি। এখন আমরা দেখব যে একটি সমীকরণ থাকলে সেই সমীকরণটিকে গেট দিয়ে কিভাবে বাস্তবায়ন করা যায়। আমরা দেখতেছি এফ ইকুয়াল টু এ ইন্টু বি বার প্লাস বি ইন্টু সি প্লাস বি বার ইন্টু সি বার। তাহলে আমাদের এখানে ইনপুট নিতে হবে তিনটি, এ বি সি। আমরা তিনটি ইনপুট নেই, যে তিনটি ইনপুটের মানের সঙ্গে যেহেতু এখানে এ বি বার আছে এবং প্রতিটির সঙ্গে আমরা একটি সাধারণ ইনপুট এবং একটি নট গেটের সঙ্গে ইনপুট নেব। প্রথম সমীকরণটি আমাদের জন্য এ ইন্টু বি বার, যেহেতু এখানে গুণন আছে তাহলে আমাদেরকে অ্যান্ড গেট নিতে হবে। বি ইন্টু সি, এর জন্য একটি অ্যান্ড গেট নিতে হবে। বি বার ইন্টু সি বার, এর জন্য আরেকটি অ্যান্ড গেট নিতে হবে। তাহলে আমাদের এখানে তিনটি অ্যান্ড গেটের প্রয়োজন হবে। যেহেতু বার আছে, বারের জন্য আমাদের আলাদা করে একটি করে নট গেট প্রয়োজন হবে, এবং সর্বশেষ তিনটি যেহেতু যোগ আছে, যোগের জন্য আমাদের একটু কি নিতে হবে, আমরা জানি অর গেট নিতে হবে। এখন আমাদের প্রথম ইনপুটটা নিতে হবে এ ইন্টু বি বার। প্রথম অ্যান্ড গেটের জন্য আমরা এ একটু ইনপুট নিব এবং বি বারের জন্য বি নটের একটু ইনপুট নিব। আবার পরের ক্ষেত্রে বি ইন্টু সির জন্য দুইটি ইনপুট নিব। তারপরের অংশে আছে বি বার ইন্টু সি বার। বি বারের জন্য বি নটের থেকে একটা ইনপুট নিব এবং সি বারের জন্য সি নটের থেকে একটি ইনপুট নিব। তাহলে এখানে আমার ইনপুট হবে 6টি, আউটপুট হবে 3টি। প্রতিটি আউটপুটকে আমরা যদি অর গেটের ভেতর দিয়ে প্রবেশ করাই তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। আশা করি চিত্রটি দেখে তোমরা বুঝতে পারবে। আমরা এখন 2 নম্বর উদাহরণ দেখি। শুধুমাত্র অ্যান্ড গেট দিয়ে এফ এর মান যদি এ বি সি হয়, তাহলে এ প্লাস বি এ ইন্টু বি বার প্লাস বি ইন্টু সি বার লজিক ফাংশনটি বাস্তবায়ন করে দেখাও। কাজের সুবিধার জন্য ডি মর্গানের সূত্রের সাহায্যে আমরা ফাংশনটি সমাধান করব। যেহেতু ন্যান্ড গেট দিয়ে সমাধান করতে বলেছে, তাই আমরা প্রথমে ন্যান্ড গেটের দিয়ে চিত্রটি একে সমাধান করব। এখানে আমাদের ইনপুট নিতে হবে তিনটি, এ বি সি। আমরা তিনটি ন্যান্ড গেট নেব, এ বি সি, এক ইনপুট বিশিষ্ট তিনটি ন্যান্ড গেট। পরে আমরা একটি নিব হচ্ছে, যেহেতু প্রথমে আছে এ, একটি এর মান নিব। পরে আমাদের পূরণ করতে হবে, পরে বি থেকে আর একটি, এবং বির এখানে আমাদের দুইটি মানের প্রয়োজন হবে। তাহলে বি একটি নেব, সি একটি নেব। প্রথম আমাদের গেটের প্রয়োজন হবে 1 2 3 4 5টি। প্রথমে আমরা তিনটি ইনপুট নেব, তারপরের বার এ ইন্টু বি বার কিভাবে তৈরি হয়, তাহলে এর একটু মান নেব, তারপরে বি বারের মানটা চলে যাবে, তোমরা চিত্র দেখে বোঝার চেষ্টা করো। তারপর সি বারের মান আরেকটি অ্যান্ড গেটে গিয়ে প্রবেশ করলো। তাহলে প্রথম দুইটি ইনপুট থেকে যেটা পাই এ ইন্টু বি বার হোল বার, আবার বি ইন্টু সি বার হোল বার, এইটাকে আমরা আবার অন্য একটি
দুই ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেটে প্রবেশ করাবো, তাহলে সমীকরণটি দাঁড়াবে এবার যেহেতু বি ডবল বার আছে, বি ডবল বার থাকলে মানটি শুধু বি হবে, তাহলে এ ইন্টু বি এবং ইন্টু বি বার ইন্টু সি, তার উপরে থাকবে হচ্ছে হোল বার। চিত্র থেকে ডি মর্গানের উপপাদ্য দিয়ে ফাংশনটি বোঝার চেষ্টা করি। বাস্তবায়নের জন্য বাস্তবায়ন করতে হবে এ বি সি ইকুয়াল টু এ বার এ ইন্টু বি বার যোগ বি ইন্টু সি বার। তাহলে এখানে আমরা ডি মর্গানের সহায়ক উপপাদ্য থেকে আমরা যেটা দেখেছি এ ডবল বার ইকুয়াল টু এ হয় ডি মর্গানের সূত্র অনুযায়ী এ ইন্টু বি সমান মানে গুণন থাকলে যোগ হয়। তাহলে আমরা যেটা সমীকরণ থেকে দেখতে পাচ্ছি এ বি বার ডাবল বার ইন্টু বি সি বার ডবল বার। এখন যেহেতু এখানে গুণন আছে, তাহলে আমরা প্রথমে গুণটাকে আমরা যোগে রূপান্তর করে নেব। যোগে রূপান্তর করলে কি হবে, যেহেতু এর উপরে ডবল বার আছে এর বার সরে যাবে, শুধু বির উপরে বার থাকবে। বির উপরে ডবল বার আছে, বির বার সরে যাবে, শুধু সির উপরে বার থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই চিত্রের মাধ্যমে আমরা সমীকরণটির স্বতঃসিদ্ধ করতে পারলাম। আশা করি সহজেই বুঝতে পেরেছি। এরকম লজিক ফাংশনের বাস্তবায়ন খুব সহজ। এভাবে তোমরা গেট তৈরি করে সহজেই লজিক ফাংশনের বাস্তবায়ন করতে পারো। XOR এবং XNOR নামে দুইটি লজিক গেট আছে যা বিশেষ গেট নামে পরিচিত। আমরা এখন এই দুইটি গেট সম্পর্কে জানার চেষ্টা করব। XOR গেট বহুল ব্যবহৃত লজিক গেট। এই গেটের মৌলিক গেট সহ NAND গেট ও NOR গেট দিয়ে তৈরি। XOR গেট শুধুমাত্র ইনপুটের একটি এক হলে আউটপুট এক হয়, অন্যথায় আউটপুট শূন্য হয়। আমরা 2 বিট এক্স গেটের একটি সত্য সারণী থেকে বোঝার চেষ্টা করি। এখানে এর এবং বির মান, এখানে যদি এর মান শূন্য হয় বির মান শূন্য হয় তাহলে আউটপুট হবে শূন্য। এর মান শূন্য হয় বির মান এক হয়, আউটপুট হবে এক। মানে যে কোনো একটি ইনপুটের এক হলে আউটপুট হবে এক, অন্যথায় আউটপুট দুইটি যদি শূন্য হয় এবং দুইটি যদি এক হয় তাহলে আউটপুট হবে শূন্য। অর্থাৎ দুইটির ইনপুট যদি লো হয় তাহলেও আউটপুট শূন্য হবে, দুইটির ইনপুট যদি হাই হয় তাহলেও আউটপুট শূন্য হবে। এখানে এর এটা হবে হচ্ছে y equal to a plus b নট, এই চিহ্নটা দ্বারা বোঝায় XOR গেটের বোঝানো হয়ে গেছে। মানে XOR গেট বোঝানোর জন্য আমরা এই চিহ্নটি ব্যবহার করি, যোগের উপরে একটা গোলের মধ্যে একটা যোগ। তাহলে এর মানটি হবে a বার b প্লাস a b বার। আশা করি সত্য সারণীটি ভালো করে দেখেছো এবং বুঝতে পেরেছো। শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে XOR গেট ব্যবহার করব। প্রথমে একটি এ এবং বি দুই ইনপুট বিশিষ্ট আমরা একটি অ্যান্ড গেট নিব এবং যার এ বারের জন্য আমরা পূর্বে একটা নট গেট ব্যবহার করব এবং বি বারের জন্য একটি পূর্বে নট গেট ব্যবহার করে অ্যান্ড গেটের মধ্যে দিয়ে প্রবেশ করাবো। তাহলে এটার মান বি হবে। তাহলে এর মানটা যদি আমরা এখানে নট গেট দিয়ে প্রবেশ করাই তাহলে হবে এবার বির মান শুধু বি থাকবে। তাহলে অ্যান্ড গেটের সূত্র অনুযায়ী এটা গুণের কাজ করবে এবার ইন্টু বি। অনুরূপভাবে এর মান যদি শুধু এর মান ব্যবহার করি এবং বির মানের পূর্বে যদি আমরা একটু নট গেট দিই তাহলে এর মানটা হবে বি বার, এবং অ্যান্ড গেটের মধ্যে দিয়ে যদি আমরা প্রবেশ করাই তাহলে এর মান হবে এ গুণন বি বার। এখন এবার বি এবং এ বি বারকে আমরা যদি অর গেটের মধ্য দিয়ে, এটা একটা অর গেটের মধ্যে দিয়ে প্রবেশ করাই তাহলে এটার যোগের কাজ করবে। তাহলে এবার বি যোগ এ বি বার। মৌলিক গেট দিয়ে আমরা খুব সহজেই একটি XOR গেট তৈরি করে দেখলাম। XOR গেটের আউটপুটের সাথে নট গেট যুক্ত করে XNOR গেট তৈরি করা হয়। দুই ইনপুট XNOR গেটের ক্ষেত্রে ইনপুট দুইটি সমান হলে আউটপুট এক হয়। আমরা সত্যক সারণী থেকে বোঝার চেষ্টা করি। আমরা পূর্বে যেটা দেখেছি এটা হবে তার বিপরীত। বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে যদি আমরা দেখি তাহলে y equal to a plus b, এটা প্লাস হবে না, XNOR গেটের চিহ্ন এটা। তাহলে এটাকে যদি আমরা পরবর্তী লাইনে ভেঙে নেই তাহলে a বার ডট b প্লাস a ডট b বার উপরে একটি হোল বার হবে। এখন ডি মর্গানের সূত্র অনুযায়ী যেহেতু এখানে যোগ আছে তাহলে এখানে হবে গুণন। তাহলে এ বার ডট বি হোল বার এ ডট বি বার হোল বার। ডি মর্গানের সূত্র অনুযায়ী আবার আমরা যদি একে ভাঙাই তাহলে এর দুইটার জন্য এ বার এবং একটি বারের জন্য একবার, যেহেতু গুণন আছে এখানে তাহলে এখানে হবে যোগ। এই গুণ ঠিক থাকলো। এবার আবার এই সিঙ্গেল বারের জন্য সিঙ্গেল বার, ডাবল বারের জন্য ডাবল বার।
ডি মর্গানের সূত্র অনুযায়ী যদি আবার আমরা এখানে ভেঙে নেই তাহলে এ ডবল বার সহায়ক উপপাদ্যের এ ডবল বার ইকুয়াল টু এ এবং বি বার থাকলো এই সহায়ক উপপাদ্য অনুযায়ী এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস বি। এখন এই সংখ্যাটির সঙ্গে যদি এই সংখ্যাটি আমরা গুণন করি তাহলে পাবো এ ইন্টু এ বার এ বি বি বার এ বার এবং বি বার প্লাস বি বার ইন্টু বি। যেহেতু এ বার এ ইন্টু এ বার এবং বি ইন্টু বি বার ইকুয়াল টু 0 তাহলে আমরা পাবো এ ইন্টু বি এ বার ইন্টু বি বার। ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা লাস্টের দিকে যাই তাহলে এ বার ইন্টু বি বার যেহেতু আছে এটাকে আমরা এ প্লাস বি বার লিখতে পারি। সত্য সারণী দেখি এর মান 0 বির মান 0 হলে আউটপুট হবে 1 এবং এর মান 1 বির মান 1 হলে আউটপুট হবে 1। অন্যথায় যে কোনো একটি ইনপুট হাই হলে আউটপুট হবে 0। এক্স নর গেটের আমরা একটি ডায়াগ্রাম দেখলাম যেখানে নর গেটের সামনে পেছনে আরেকটি আমরা অ্যান্ড গেট যুক্ত করে দিয়েছি। এখানে উল্লেখ যে এ প্লাস বি হোল বার এ ও এ বার ইন্টু বি বারের মধ্যে এ প্লাস বি সরলতম, কারণ এ প্লাস বি বুলিয়ান রাশিটি বাস্তবায়ন করতে একটি নর গেট লাগে। পক্ষান্তরে এ ইন্টু বি এ বার ইন্টু বি বার বুলিয়ান রাশিটি বাস্তবায়ন করতে দুইটি নট গেট একটি অ্যান্ড গেট মোট 3টি লজিক গেট লাগে। মনে রাখা প্রয়োজন যে সরলীকরণের উদ্দেশ্য হলো লজিক গেট কমানো। শুধুমাত্র মৌলিক গেটের সাহায্যে এক্স নর গেট বাস্তবায়ন। এখানে আমরা একটি অর গেট একটি নট গেট একটি অ্যান্ড গেট এবং একটি নট গেট ও একটি অর গেটের মাধ্যমে আমরা এই বুলিয়ান সমীকরণটি দেখব। এখানে আমরা দুই ইনপুট বিশিষ্ট একটি প্রথমে অর গেট এবং একটি অ্যান্ড গেটের ইনপুট প্রদান করব, যেখানে এ এবং বির মান হবে, অর গেটের আউটপুট হবে এ প্লাস বি, অ্যান্ড গেটের আউটপুট হবে এ ইন্টু বি। এখন যদি অর গেটের মানটিকে আমরা অ্যান্ড গেটের মধ্যে দিয়ে প্রবেশ করাই তাহলে এ প্লাস বি বার, এবং অ্যান্ড গেটের মান ও নট গেটের মান যদি আমরা অর গেট দিয়ে প্রবেশ করাই তাহলে মানটি হবে এ ইন্টু বি প্লাস এ বার এ প্লাস বি হোল বার। এখন আমরা একটি উদাহরণ দেখব কিভাবে লজিক গেটের সার্কিট দেখে আউটপুট নির্ণয় করতে পারি। নিচের সার্কিটটি থেকে আউটপুট নির্ণয় করো। এখানে 3 ইনপুট বিশিষ্ট একটি সার্কিট আছে যার ইনপুট হচ্ছে এ বি সি। প্রথমে একটি আছে নর গেট, এখানে নট গেট একটি আছে, এখানেও আছে নর গেট, এখানে আছে ন্যান্ড গেট। তাহলে প্রথমে আমরা নর গেটের মান যদি হিসাব করি এ এবং বির যদি মান প্রথমে প্রবেশ করাই তাহলে এ প্লাস বি হোল বার। এখানে সির মানের পূর্বে আমরা একটি নট গেট ব্যবহার করেছি তাহলে সি বার। এটাকে যদি আমরা নর গেটের মধ্যে দিয়ে প্রবেশ করাই তাহলে বি প্লাস সি বার প্লাস হোল বার, এর উপরে হোল বার থাকবে। এবং এই সংখ্যাগুলোকে এই আউটপুটগুলোকে যদি আমরা আবার একটি ন্যান্ড গেট দিয়ে প্রবেশ করাই তাহলে মানটি হবে এ প্লাস বি বারের উপরে হোল বার বি প্লাস সি বারের উপরে হোল বার। এখন যদি আমরা এটা সমীকরণটিকে সাজাই আউটপুট অনুযায়ী তাহলে এ প্লাস বি বার বি হোল বার ইন্টু বি প্লাস সি বার হোল বার, তার উপরে আবার আরেকটি বার হবে, এবং এ প্লাস বির ডবল বার এবং বি প্লাস সির ট্রিপল বার। এখানে ডি মর্গানের সূত্র ব্যবহার করা হয়েছে। এখানে ডি মর্গানের সূত্র ব্যবহার করে যেহেতু এখানে গুণন আছে এখানে যোগ করা হয়েছে। এখন আমরা যদি এ প্লাস বি ডাবল বারের মান আমরা আগে জানি যে ডবল বার ইকুয়াল টু থাকে হচ্ছে এ বার হয়, শুধু এ হয়, তাহলে এর মানটা হবে এ প্লাস বি প্লাস, যেহেতু এখানে বি প্লাস সি বারের উপরে ডবল বার আছে তাহলে এখানে হবে বি প্লাস সি বার। এখন সংখ্যাগুলোকে যদি আমরা একত্রে সাজাই তাহলে হবে এ বি সি বার, যেহেতু বি ইন্টু বি ইকুয়াল টু বি। আমরা পূর্বে যে উপপাদ্যগুলো দেখেছি সেখানে 1 ইন্টু 1 ইকুয়াল টু 1 হয়, সেক্ষেত্রে বি ইন্টু বি, এখানে যদি বি আমরা একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা গুণন করি তাহলে হবে বি ইন্টু বি ইকুয়াল টু 1। এভাবে তোমরা খুব সহজেই কাজগুলো করতে পারবো। পরবর্তী ভিডিওতে আমরা দেখব এনকোডার, ডিকোডার, অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, রেজিস্টার, কাউন্টার সম্পর্কে। আশা করি পুরো ভিডিওটি দেখবে। আর আজকের ভিডিও থেকে তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও কমেন্ট দিয়ে বন্ধুদেরকে জানিয়ে দিবে। আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো।